আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা জেনারেল জার্নাল প্রবলেম 4 পর্যন্ত আলোচনা করছি। ওইরই ধারাবাহিকতায় আমরা আজকে প্রবলেম 5 থেকে শুরু করব। প্রবলেম 5, on January 1, 2022, Rifat start his merchandise business in the name of Rifat Traders by investing. রিফাত মার্চেন্ডাইজ একটি পণ্যদ্রব্যের ব্যবসা শুরু করছে, যে ব্যবসাটির নাম হচ্ছে রিফাত ট্রেডার্স। তো ব্যবসাটি প্রথমে করতে সে ক্যাশ টাকা 95,000 অ্যান্ড ইকুইপমেন্ট 20,000। During the first month he completed the following transaction. সে প্রথমত 95,000 টাকার ক্যাশ এবং 20,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করছে। তো এই দুইটা এন্ট্রির জার্নালটা হবে ক্যাশ ডেবিট 95,000, ইকুইপমেন্ট ডেবিট 20,000, ক্যাপিটাল ক্রেডিট 1,15,000। ঠিক আছে, এই যে ক্যাশ ডেবিট 95,000, ইকুইপমেন্ট ডেবিট 20,000 আর রিফাত ক্যাপিটাল 1,15,000। 2 নম্বর, জুলাই 1, hire a building for office use for টাকা 5,000 per month and pay টাকা 10,000। প্রত্যেক মাসে 5,000 টাকা করে একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে। তো ভাড়া নিলে তো টাকাটা দিয়ে দেওয়া হয় না, সেই ক্ষেত্রে এই পর্যন্ত কোনো ট্রানজ্যাকশান হয়নি। এই যে ফেড টাকা 10,000, এটাই হচ্ছে লেনদেন। তো আমরা এই শেষের এইটার জার্নালটা দিব। তো এখানে রেন্ট এক্সপেন্স ডেবিট 10,000, ক্যাশ ক্রেডিট 10,000। রেন্ট এক্সপেন্স এটা যেহেতু অগ্রিম দেওয়া হয়েছে, ফেড টাকা জুলাইয়ের প্রথমে দিয়ে দেওয়া হয়েছে 10,000 টাকা প্রত্যেক মাসে। যদি 5,000 টাকা করে হয় তাহলে ফ্রি ফেড, রেন্ট 10,000, ক্যাশ ক্রেডিট 10,000। আচ্ছা, 3 নম্বর, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ টাকা 60,000, পেইং টাকা 35,000 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। এখানে 60,000 টাকার মজুদ পণ্য ক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে 35,000 টাকা নগদে প্রদান করা হয়েছে আর 25,000 টাকা বাকিতে। তো এখানে পারচেজ ডেবিট 60,000, ক্যাশ ক্রেডিট 35,000, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 25,000। এখানে অ্যামাউন্টে আকফর হয়েছে 35,000 টাকা উপরে হবে আর 25,000 টাকা নিচে হবে। আচ্ছা, ব্রোড টাকা 40,000 ফ্রম দ্য প্রিমিয়াম ব্যাংক অন এ নোট পেয়েবল। একটি নোট পেয়েবলের মাধ্যমে ব্যাংক থেকে 40,000 টাকা নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে 40,000 টাকা নেওয়ার কারণে আমাদের কাছে ব্যবসায় নগদ টাকা আসছে। তো ক্যাশ ডেবিট 40,000, নোট পেয়েবল ক্রেডিট 40,000। ক্যাশ ডেবিট 40,000, নোটস পেয়েবল ক্রেডিট 40,000। 10 নম্বর, মার্চেন্ডাইজ সেলস অন অ্যাকাউন্ট টাকা 80,000। এখানে বাকিতে মার্চেন্ডাইজ পণ্যদ্রব্য বিক্রয় করা হয়েছে। তো বাকিতে পণ্যদ্রব্য বিক্রয় করা হলে আমাদের ডেবিট হবে অ্যাকাউন্ট রিসিভেবল আর হচ্ছে সেলস হবে ক্রেডিট। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 80,000, সেলস রেভিনিউ ক্রেডিট 80,000। 12 নম্বর, পেড স্যালারিজ টাকা 3,000 অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা 5,000। 3,000 টাকার স্যালারি বেতন দেওয়া হয়েছে এবং বিজ্ঞাপন বাবদ 5,000 টাকা প্রদান করা হয়েছে। তাহলে স্যালারি এক্সপেন্স 3,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 5,000 আর দুইটা টাকা একসাথে যোগ হয়ে ক্যাশ ক্রেডিট 8,000।
14 নাম্বার পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 2000, অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 2000 টাকা। তাহলে অফিস সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। 14 নাম্বার এন্ট্রি অফিস সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট 2000 2000। 15 নাম্বার মার্চেন্ডাইজ পারচেস অন অ্যাকাউন্ট টাকা 70,000, পণ্যদ্রব্য ক্রয় করা হয়েছে বাকিতে 70,000 টাকার। তাহলে এখানে পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, বাকিতে পণ্য ক্রয় করা হলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়। পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। 20 নাম্বার পেড টাকা 24,000 ইন ফুল সেটেলমেন্ট ফর মার্চেন্ডাইজ পারচেস অন অ্যাকাউন্ট জুলাই 3 তারিখের যে লেনদেনটি ছিল, এই যে এখানে 35,000 টাকা নগদে প্রদান করছে, আর বাকিতে অ্যাকাউন্ট পেয়েবল ছিল 25,000 টাকা। তাহলে 25,000 থেকে 24,000 টাকা প্রদান করা হয়েছে। আর এখানে একটি শব্দ আছে, এই যে ফুল সেটেলমেন্ট। ফুল সেটেলমেন্ট বললে যে টাকাটা যা দেওয়া হয়েছে তাই হবে, আর যে বাড়তি টাকা ছিল ওইটা দেওয়া হবে না, অর্থাৎ এটা বারটা, আর বারটা হচ্ছে ডিসকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 24,000 আর হচ্ছে এই যে অ্যাকাউন্ট পেয়েবল 24,000 আর ক্যাশ ক্রেডিট 24,000। 20 নাম্বার আচ্ছা সোল্ড মার্চেন্ডাইজ টু জাদ অন অ্যাকাউন্ট টাকা 90,000, পণ্যদ্রব্য বিক্রয় করা হয়েছে বাকিতে 90,000 টাকার। তাহলে বাকিতে পণ্য বিক্রয় করা হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর যার নাম ছিল তার নাম পাশে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, আর সেলস ক্রেডিট 90,000। 25 নাম্বার রিটার্নড মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 22 টাকা 5,000, এখানে কত না 22 তারিখের, এই যে 22 তারিখে এখানে 90,000 টাকার অ্যাকাউন্ট পেয়েবল ছিল, তো এখান থেকে 5,000 টাকার পণ্য ফেরত আসছে। তাহলে আগে ছিল সেলসটা ক্রেডিট, এই যে সেলস ক্রেডিট ছিল, এখন এই সেলসটা উপরে উঠে সেলস রিটার্ন হবে, আর সেলস রিটার্ন হলে এটা ডেবিট হবে। সেলস রিটার্ন ডেবিট 5,000, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 5,000। 26 নাম্বার রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 87,500 for sales made on account and allowed টাকা 2,500 ডিসকাউন্ট। আচ্ছা এখানে 90,000 টাকার একটি পণ্য বিক্রয় করা হয়েছে, তো এখান থেকে 87,500 টাকা কি করা হয়েছে পাইছে আর কি। তাহলে আর 2,500 টাকা যেটা ছিল 90,000-এর বাকি, ওই 2,500 টাকার ডিসকাউন্ট মানে বাটা দেওয়া হয়েছে আর কি। তাহলে ক্যাশ ডেবিট 87,500, ডিসকাউন্ট অ্যালাউন্স হয় আর কি, অ্যালাউন্স 2,500, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 90,000। আঠাশ নাম্বার পেড ইলেকট্রিসিটি বিল ফর দ্য মান্থ অফ জুলাই 2022 টাকা 2,500, ইলেকট্রিসিটি বিল প্রদান করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ইউটিলিটি এক্সপেন্স যে কোনো বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলো হচ্ছে ইউটিলিটি, ঠিক আছে। 31 নাম্বার হচ্ছে পেড স্যালারিজ ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2022 টাকা 5,000, আর শেষেরটা হচ্ছে কস্ট অফ আনইউজ সাপ্লাইজ টাকা 1,000। তাহলে এটা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, স্যালারি প্রদান করা হয়েছে নগদে, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট।
7,000 আর ওইখানে অব্যবহৃত একটি মনিহারি ছিল, যা কিনা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1,000, সাপ্লাইজ ক্রেডিট 1,000। এরই ধারাবাহিকতায় আমাদের জেনারেল জার্নাল শেষ। তো আমরা এখন রেয়ামিল করব। রেয়ামিলের পাশাপাশি এখানে লেজার থাকবে আর হচ্ছে জার্নালও থাকবে। তো প্রথমে আমরা জেনে নিই রেয়ামিলে কি কি আসবে না। রেয়ামিলে আসবে না বিগিনিং ক্যাশ, অর্থাৎ ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ যেটা ওইটা আসবে না। তারপর হচ্ছে ব্যাংক ক্যাশ ইন হ্যান্ড আর কি, অর্থাৎ ওপেনিং ক্যাশ এবং ওপেনিং ব্যাংক ব্যালেন্স এই দুইটা রেয়ামিলে আসবে না। আর হচ্ছে এন্ডিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুত পণ্যটা আসবে না। ঠিক আছে। তো প্রবলেম 6, ক্যাশ ইন হ্যান্ড অন জানুয়ারি 1 টাকা 8,500, 8,500 টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে জানুয়ারি 1, এটা কিন্তু রেয়ামিলে আসবে না। অ্যান্ড অন ডিসেম্বর 31 টাকা 19,500, এটা আসবে। ইনভেন্টরি অন হ্যান্ড জানুয়ারি 18,700, এটা হচ্ছে প্রাথমিক মজুত পণ্য, ওইটা আসবে। অ্যান্ড অন ডিসেম্বর 31 টাকা 12,400, এইটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, এটা আবার আসবে না। পারচেস টাকা 21,700, এটা আসবে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স এটা আসবে। হ্যাঁ, বাকি সবগুলোই আসবে। আমরা শুরু করি। প্রথমত হচ্ছে ক্যাশ, এই যে ক্যাশ ক্লোজিং, হাতে নগদ যেটা প্রাথমিক থাকে ওইটা তো রেয়ামিলে আসে না, তাহলে ক্যাশ ক্লোজিং যেটা শেষেরটা ওইটা আসবে। এই যে হাতে নগদ 19,500, এটা হচ্ছে ডিসেম্বর মাসের ক্লোজিং, তাহলে এটা আসবে। এটা হচ্ছে ডেবিট, হাতে নগদটা হচ্ছে ডেবিট। আর মজুত পণ্য যেটা প্রাথমিক মজুত পণ্য যেটি 18,700, ওইটা আসবে। এই যে ইনভেন্টরি বিগিনিং 18,700। তারপরে হচ্ছে এখানে বন্ড ইস্যু 10,000, বন্ড ইস্যু এটা হচ্ছে ডেবিট, সম্পদ 30,000। তারপরে ইকুইপমেন্ট 37,500, এটাও ডেবিট, এটাও ডেবিটে বসবে 37,500। আচ্ছা, এখানে বন্ড পারচেস যেটা দুইটা এন্ট্রি হয়ে গেছে। বন্ড পারচেসটা হচ্ছে এটা, বন্ড পারচেস ওইটা ডেবিট হবে, বন্ড পারচেসটা হচ্ছে সম্পদ। আর বন্ড ইস্যু যেটা ওইটা ক্রেডিট। এই যে বন্ড ইস্যুটা হচ্ছে ক্রেডিট, আর বন্ড পারচেস যেটা ওইটা ডেবিট। আমরা জানি সেলস ক্রেডিট হয় সবসময়। এই যে সেলস 58,700, সেলস ক্রেডিট। রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড 2,100 টাকা, এটা হচ্ছে ডেবিট। পারচেস 21,700 টাকা, পারচেসও ডেবিট। রিটার্ন আউটওয়ার্ড, এই যে রিটার্ন আউটওয়ার্ড 1,500, এটা হচ্ছে ক্রেডিট। তারপর হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড 2,200 টাকা, ক্যারিজ আউটওয়ার্ড দুইটাই ডেবিট, দুইটাই খরচ, 2,200 আর 2,700 টাকা। স্যালারি এক্সপেন্স হচ্ছে একটি ব্যয়, এটাও ডেবিট 14,000। অ্যাপারেন্টিসশিপ অ্যালাউন্স এটাও ডেবিট 1,800। আর আমরা জানি যে ক্যাপিটাল সবসময় ক্রেডিট হয়। আর ক্যাপিটালটা কোথায় যেন, আচ্ছা ক্যাপিটাল হচ্ছে 80,000 ক্রেডিট।
তাহলে টোটাল দুই পাশ মিলে গেছে 1,50,200, 1,50,200 balance from the following ledger balance and find। আচ্ছা এখানে শুধু রেয়া মিলে করতে বলছে, আর কিছু বলে নাই। Problem 7, the financial stable honored by Mr. Nahid had the following balance sheet on June 30, 2023। সে এখানে একটা রেয়া মিলের একটা কিছু দিছে, তথ্য দিছে, ওইটা থেকে করতে বলছে কি এই যে প্রিপেয়ার দ্য রেকর্ড দ্য ট্রানজাকশন, জার্নাল করতে বলছে, লেজার করতে বলছে, আর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স রেয়া মিলে করতে বলছে। এটা একটু ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে দ্য ওনার ইনভেস্টেড এডিশনাল ক্যাশ টাকা 25,000 জুলাই 1, কালেক্টেড অ্যান অ্যাকাউন্ট রিসিপ্ট অফ টাকা 5,400, পেড অ্যান অ্যাকাউন্ট পেয়েবল অফ টাকা 800, হর্স ফিড ঘোড়ার খাদ্য টু বি ইউজড ইন জুলাই পারচেসড অন ক্রেডিট ফর টাকা 1100, a miscellaneous expense of টাকা 800, the owner withdraw টাকা 700 cash, service fee for July were built a reading club in the amount of টাকা 4,500, this amount in due on August 10, prepare the journal entries to record the transaction for July 2023। আচ্ছা প্রথমে হচ্ছে এই যে এক নম্বরে সে একটা ইনভেস্ট করছে এডিশনাল ক্যাপিটাল 25,000 টাকা। তো মালিক ব্যবসায় পূর্ণ টাকা নিয়ে আসলে সেখানে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট টু রেকর্ড ইনভেস্টেড ক্যাশ অ্যাজ ক্যাপিটাল। তারপর হচ্ছে কালেক্টেড অ্যান অ্যাকাউন্ট রিসিভাল অফ টাকা 5,400, একজন অ্যাকাউন্ট রিসিভাল থেকে 5,400 টাকা রিসিভ করা হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট 5,400, অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট 5,400। 10 নম্বর পেড অ্যান্ড অ্যাকাউন্ট পেয়েবল অফ টাকা 800, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয়, টাকাটা প্রদান করার কারণে এটা ডেবিট হবে, তো অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 800, ক্যাশ ক্রেডিট 800। 12 নম্বর হর্স ফিড ইউজড জুলাই পারচেস অন ক্রেডিট অফ টাকা 1100, এখানে একটি খরচ আর কি পারচেস করা হয়েছে, তাহলে পারচেস হলে পারচেস ডেবিট 1100, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1100 টু রেকর্ড পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। এখানে একটি খরচের 800 টাকা পেড করা হয়েছে। 22 নাম্বার তাহলে মিসচেলেনিয়াস এক্সপেন্স 800 ডেবিট ক্যাশ ক্রেডিট 800। 28 নাম্বার দ্য ওনার উইথড্র টাকা 700 ক্যাশ, উইথড্র করলে ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। 31 নাম্বার সার্ভিস ফি ফর জুলাই ওয়ার বিল্ড টু এ রিডিং ক্লাব ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 4,500, দিস অ্যামাউন্ট ইন ডিউ অন আগস্ট 10, তাহলে অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট 4,500, এই টাকাটা হচ্ছে সেবাটা আগে প্রদান করা হয়েছে, টাকাটা হাতে পায় নাই, এখন তাহলে ভবিষ্যতে পাবে আর কি, তাহলে অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এবার এই এন্ট্রিগুলো থেকে আমাদেরকে লেজার করতে বলছে। তো প্রথমে লেজারের যে হেডগুলো অর্থাৎ যে নামগুলো হবে কি কি নামে লেজার হবে সেই নামটা বলতেছি, ক্যাশ ক্যাপিটাল, অ্যাকাউন্ট রিসিভাল, অ্যাকাউন্টস পেয়েবল, পারচেস, মিসচেলেনিয়াস এক্সপেন্স, ড্রয়িংস, সার্ভিস রেভিনিউ, লোন পেয়েবল, ল্যান্ড। আচ্ছা প্রথমে আমরা ক্যাশের যে লেজার খতিয়ান ওইটা করতেছি। 2023 জুলাই 1 ব্যালেন্স আছে কত 7,000 টাকা, ওটা কোথা থেকে পাইছি আমরা, এই যে ওপেনিং ব্যালেন্স আছে প্রথমত 7,000 টাকা,
তারপরে উপরে এই যে প্রথম এন্ট্রিটা ক্যাপিটালের সাথে যে ক্যাশ ছিল 25,000 টাকা, আমরা জানি খতিয়ানে যেই এন্টিটি হবে ওই এন্টিটির যে উল্টা নাম থাকে বিপরীত নামটা খতিয়ানের ঘরে লিখতে হয়। তাহলে ক্যাশের উল্টা নামটা ছিল ক্যাপিটাল আর ক্যাশটা ছিল ডেবিটে, তাহলে ডেবিটে বসে যাবে 25,000। আর এই যে উপরে যে 7,000 ব্যালেন্স ছিল 7,000-এর সাথে নতুন 25,000 যুক্ত হয়ে টোটাল 32,000 টাকা হয়েছে। তারপরে হচ্ছে এই যে ক্যাশ, আবার এখানে ক্যাশ ডেবিটে আছে 5,400 টাকা, উল্টা নামটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আর টাকাটা ডেবিটের ঘরে হবে 5,400, 32,000 আর 5,400 মিলে হচ্ছে 37,400 টাকা। 10 নম্বরে ক্যাশটা আছে ক্রেডিটে আর উল্টা নামটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তো অ্যাকাউন্টস পেয়েবল হবে খতিয়ানের ঘরে অ্যাকাউন্টস পেয়েবল আর টাকাটা ছিল ক্রেডিটের ঘরে 800 টাকা। তো এই 800 টাকা এখানে বসানোর পরে 37,400 থেকে 800 টাকা গেলে আর 36,600 টাকা। 22 নম্বরে ক্যাশটা আছে ক্রেডিটে। তো 22-এ ক্যাশের যে উল্টা নাম ছিল ওই নামটা বসিয়ে 800 টাকা ক্রেডিটের ঘরে দেওয়া হয়েছে, তাহলে ক্রেডিটের ঘরে 800 টাকা গেলে আর থাকবে 35,800 টাকা। 28 নম্বরে ক্যাশটা আছে ক্রেডিটের ঘরে 700 টাকা, তাহলে উল্টা নামটা হচ্ছে ড্রয়িংসটা বসিয়ে ক্রেডিটের ঘরে আবার 700 টাকা বসালে 35,800 থেকে 700 গেলে আর 35,100 টাকা ব্যালেন্স। এটা হচ্ছে ক্যাশের খতিয়ানের জের। এবার হচ্ছে ক্যাপিটাল। তো ক্যাপিটালটা আমরা একবারে প্রথমে দেখতে হবে, এই যে এখানে নাহিদ ক্যাপিটাল ছিল কত 11,600 টাকা, তাহলে এখানে ক্যাপিটালের ঘরে প্রথম ব্যালেন্স হচ্ছে 11,600 টাকা আর প্রথম যে লেনদেনটি হয়েছে ওইখানে 25,000 টাকা মালিক নিয়ে আসছে ব্যবসায়। তো 11,600 আর 25,000 মিলে 36,600 টাকা। এটা হচ্ছে ক্যাপিটালের জের। পরে করা হচ্ছে কিনা অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবলের প্রথমে ব্যালেন্স ছিল 5,400 টাকা। 5,400 পরে 8 নাম্বার এন্ট্রিতে এই যে 8 নাম্বার এন্ট্রিতে অ্যাকাউন্ট রিসিভেবলটা ছিল ক্রেডিটের ঘরে 5,400 টাকা, তাহলে ক্রেডিটের ঘরে উল্টা নামটা হচ্ছে ক্যাশ বসিয়ে ক্রেডিটের ঘরে 5,400 টাকা দেওয়ার পরে আগে ব্যালেন্স ছিল 5,700, 5,700 থেকে 5,400 চলে গেলে আর জেরের ঘরে জিরো হয়ে যায়। তারপরে 31 নাম্বার লেনদেনটিতে অ্যাকাউন্ট রিসিভেবলটা ছিল ডেবিটে 4,500, উল্টা নামটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। তো সার্ভিস রেভিনিউটা বসিয়ে ডেবিটের ঘরে 4,500 দিলে আমাদের ডেবিটের ব্যালেন্স আসে 4,500 টাকা। এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ানের জের। পরেরটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবলের জের ছিল ওপেনিং ব্যালেন্স ছিল 800 টাকা। এই যে অ্যাকাউন্ট পেয়েবলের ব্যালেন্স ছিল 800 টাকা। 10 নাম্বার এন্ট্রিতে অ্যাকাউন্ট পেয়েবলটা ডেবিটে আছে 800 টাকা, তাহলে উল্টা নামটা হচ্ছে ক্যাশ। আচ্ছা, এটা ক্যাশ হবে। আচ্ছা, এখানে হইতেছে না, এই যে এখানে উল্টা নামটা ক্যাশ হবে, এখানে ভুলবশত ক্যাপিটাল উঠে গেছে।
তো ক্যাপিটাল তার ব্যালেন্সটা ছিল আগে ক্রেডিটের ঘরে, এখানে ডেবিটের ঘরে আসার কারণে জের থেকে 800 টাকা চলে গেলে আর ব্যালেন্সের ঘরে শূন্য হয়ে যায়। 12 নম্বর এন্ট্রিতে অ্যাকাউন্ট পেয়েবলটা ছিল ক্রেডিটে 1100 টাকা, উল্টা নামটা ছিল পারচেজ। তো 1100 টাকা ক্রেডিটের ঘরে আসলে ক্রেডিটের জেরের ঘরে 1100 টাকা হয়। এটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবলের ক্রেডিট জের। অ্যাকাউন্ট পেয়েবলের জের হচ্ছে ক্রেডিট ব্যালেন্স 1100 টাকা। তারপরে হচ্ছে পারচেজ। পারচেজের ওপেনিং কোনো ব্যালেন্স নাই। এখানে 12 তারিখের যে ট্রানজ্যাকশনটি ওইখানে পারচেসের উল্টা নামটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর ফার্স্টেরটা হচ্ছে ডেবিট, ডেবিটের ঘরে আর 1100 টাকা, ব্যালেন্সের ঘরে 1100 টাকা। মেশ চ্যালেঞ্জেস এক্সপেন্স, এখানে 22 তারিখের লেনদেনটিতে উল্টা নামটা ছিল ক্যাশ, আর এটা একটি খরচটা ডেবিট, যার জেরের ঘরও 800 টাকা বসে গেছে। ড্রয়িংয়ের ওপেনিং কোনো ব্যালেন্স নাই, 22 তারিখের লেনদেনটি তার উল্টা নাম ছিল ক্যাশ, আর হচ্ছে ড্রয়িংসের যেটা হচ্ছে ডেবিট, তার কারণে ব্যালেন্সের ঘরও ডেবিটে বসে গেছে 700। সার্ভিস রেভিনিউর মধ্যে 31 তারিখের যে ট্রানজ্যাকশনটি ওইখানে তার উল্টা নামটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউর এটা হচ্ছে ক্রেডিটের টাকা বসাই দেওয়ার পরে ব্যালেন্সের ঘরও ক্রেডিট 4500, এটা হচ্ছে সার্ভিস রেভিনিউর খতিয়ানের জের। লোন পেয়েবলের ট্রানজ্যাকশনের মধ্যে কোনো এন্ট্রি নাই, তার ওপেনিং ব্যালেন্সটা যেটা ছিল ওইটা হচ্ছে ক্রেডিটের ঘরে 40,000, ব্যালেন্সের ঘরে তাই 40,000। ল্যান্ডেরও ট্রানজ্যাকশনে কোনো এন্ট্রি নেই, এটা শুধু ওপেনিং ব্যালেন্স যেটা ছিল ওইটাই ডেবিটের ঘরে। ল্যান্ডটা একটি সম্পদ, ভূমি, সেজন্য ডেবিট, আর তাই জেরের ঘরও ব্যালেন্সের ঘরও 40,000 বসে গেছে। এবার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমরা প্রথমে ক্যাশের যে এই যে 35,100 টাকা হচ্ছে ক্যাশের ব্যালেন্স, খতিয়ানের যে জেরটা হয় ওইটার মিলে বসে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে বসে। তাহলে ক্যাশ হচ্ছে 35,100, ক্যাপিটাল হচ্ছে 36,600, এই যে 36,600। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটের ঘরে 4,500, অ্যাকাউন্টস পেয়েবল 1100, ক্রেডিটের ঘরে পারচেস ডেবিট 1100, এই এক্সপেন্সটা ডেবিট 800, ড্রয়িংস ডেবিট 700, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4,500, লোন পেয়েবল ক্রেডিট 40,000, আর ল্যান্ড ভূমি এটা হচ্ছে সম্পদ, ডেবিট 40,000। তাহলে টোটাল ডেবিটের ঘরে 82,200 টাকা, এখানে 82,200 টাকা। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই উত্তর দেব।